আকাশটা দেখুন, মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। প্রচণ্ড ঝোড়ো হাওয়াও বইছে। আভারানি তো ভয়েই চিৎকার করছে, ও বাবা ও বাবা। সুপ্রভাত বন্ধুরা, আরও একটা সুন্দর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ রান্না করব মাছের ডিম। তাতে অল্প করে পেঁয়াজ রসুন কুচি, নুন হলুদ জিরে ধনে গুঁড়ো এবং অল্প পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে আর সামান্য একটু বেসন দিয়ে যেই মাখতে যাব, দেখুন আমার অবস্থা। সাহেবিয়ানার চক্করে বাঙালিয়ানা ছেড়ে হুইস্ক দিয়ে গেছি মাখতে। তাতে করে মাপ তো গেল ভুল হয়ে, অবশেষে দেখুন হাতেরই শরণাপন্ন হতে হলো। ওই যে ছেলেবেলায় একটা গল্প ছিল না, কাক ময়ূরের পুচ্ছ পড়ে ময়ূরের দলে মিশতে গেল, আমারও অবস্থা হলো সেই। বাবা সেই যখন হাতেই ফিরতে হবে খামোকা হুইস্ক দিয়ে সাহেবিয়ানায় মিশতে গিয়ে পড়লাম বড় বিপাকে। আর এই সাহেবিয়ানার চক্করে বেসন বেশি হয়ে মাছের ডিমের বড়াগুলো অন্যরকম খেতে হয়েছিল। ইনি আমার রান্নাঘরের জানলা থেকে প্রায় উঁকি মারেন। এদিকে আমার স্বাদের বড়াগুলোর দিকে তাকানো দেয়, আর ইনি মহাশয় বৃষ্টিতে বেশ আয়েশ করে ভিজছেন। কি সুন্দর ডানাগুলোকে প্রসারিত করছে দেখুন। আচ্ছা, শেষ কবে এমনভাবে বৃষ্টিতে ভিজেছিলেন? আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বক বক করতে করতে দেখুন কড়াইতে তেল গরম হয়ে গেছে। সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তাতে আলুগুলোকে ছেড়ে দিলাম। তারপর কি দিলাম তা তো আপনারা দেখতেই পেলেন। শুধু শুধু বক বক করে আপনাদের মাথা খারাপ না করাই ভালো। তার থেকে চলুন ব্লগটা সুন্দরভাবে শান্তভাবে উপভোগ করা যাক। আবার বৃষ্টি নামলো। চারিদিকে বৃষ্টির জলে মাঠঘাট ভরে গেছে। এই সামনের যে মাঠটা, এখান থেকে আজকের কিছু ছোট ছোট মাছ ধরা হয়েছে জানেন, ছাগুন জালের সাহায্যে। তুমি কি করছো এটা? আভারানি বসেছেন এখানে মুড়ি খেতে। যতই তাকে আলাদা বাটি করে শুধু মুড়ি দেব, সে কিছুতেই সেটা খাবে না। সেই লঙ্কা পেঁয়াজ মেশানো আমাদের মুড়িটাতেই তার হাত। এই দেখুন একটা লঙ্কা খুঁজে পেয়েছে, এবার সেটা চাইতেই আমাকে সেটা দিয়ে দিল। লঙ্কা খেতে নেই। এই এই আবার এখান থেকে লঙ্কা কুড়াচ্ছ? বাবা, হ্যাঁ বাবা। আজকের মতো আপনাদের থেকে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ব্লগে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।